আল্লাহর সামনে সবাই কিন্তু তোমরা দাঁড়াইতে হবে। সেই দিন আমার আল্লাহ যে তোমাকে 50 বছরের জিন্দেগি দিল, 60-70 বছরের জিন্দেগি দিল, সেই জিন্দেগির পাই পাই একটা অক্ষর অক্ষর করে হিসাব দেওয়া লাগবে রে মুসলমান। এই জন্য সাইয়েদানা ওমর বলতেন, হাসিবু ক্বাবলা আন তাহাসিবুকু, তোমার মালিক তোমার আল্লাহ তোমার থেকে হাসরের দিন হিসাব নেবে। সেই হিসাব নেওয়ার আগে আগে তুমি নিজে একটু হিসাব করে কবরে যাও, দেখো তুমি কোন অবস্থার মধ্যে আছো। নাই, আমরা যদি নিজেকে নিজে একটু হিসাব করি, গবেষণা করি, আসলে আমরা কোন পরিস্থিতিতে আছি? আমরা কি জান্নাতের কাতারের মধ্যে আছি না জাহান্নামের কাতারের মধ্যে আছি? শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির প্রস্তুতি নাই, বিদেশ থেকে বাড়িতে আসবে, আসার সময় বাড়ির জন্য একটা প্রস্তুতি নাই, কিন্তু মানুষ কবরে যাবে, সেই জায়গার মধ্যে আজীবন থাকবে, কোনো মৃত্যু হবে না। সেই কবরে যাওয়ার জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। ইন্নাল হামদালিল্লাহি তাআলা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا سيدنا ونبينا وحبيب قلوبنا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد যারাই তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন মাটির নিচে করবে দাফন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারে বারে করো রে মন এই বারে গর তোমার নাম যে
হইবে রে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله সবাই লা ইলাহা ও লা ইলাহা দুই নয়নে দেখিলে তোমায় দুই নয়নে দেখিলে তোমায় পুরে তোমার জ্বালা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুআজ্জাজ মুহতারাম দিগার সম্মানিত মুসল্লিন কিরাম মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরে অবস্থান করেছেন মা এবং বোনেরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম প্রেরণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র দিনে মূল্যবান একটি সময়ে একটি জান্নাতি পরিবেশে দোয়ার মজলিসে ওয়াজের মজলিসে বসার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা নবিয়্যুনা হাবিবুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করছি। বাবা আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে আজকে এতিমের হালাতে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে গোটা কবরবাসীর আযাব এই মাহফিলকে জড়িয়া করে কিয়ামত পর্যন্ত নাজাতে পরিণত করে দেয়, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, অল্প সময় আলোচনা করার মতন বিস্তারিত সময় যেহেতু হবে না, কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যাতে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা জানি আজকেও দিনের 12টার সময়ে যার সাথে আমাদের চলাফেরা ছিল,
আনন্দের সাথে আমরা ওঠা বসা করেছি, কথাবার্তা বলেছি। দীর্ঘদিন যার সাথে সম্পর্ক, আজকে মরহুম মকফুর আলী আহমদ ভাই তিনি আমাদের থেকে চলে গেছেন। কিছুক্ষণ পরে বাদ মাগরিব ওনাকে জানাজা দিয়ে অন্ধকার কবরে নিয়ে শোয়া দেওয়া হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যাতে গোটা জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে আলী আহমদ ভাই ওনার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতে পরিণত করে দেয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মৃত্যু এমন একটা জিনিস, কার কখন এসে যায় এটা অজানা, আমাদের জানা নেই। আল্লাহর নবী হযরত আলীকে বললেন, আলী মৃত্যু কত কাছে কত নিকটে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী যখন যোহরের নামাজ আদায় করি, আমি আলী যখন আসরের নামাজ আদায় করি, আমি মনে মনে এটা ধারণা করে নেই আজকের যোহরের নামাজ, আজকের আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী যে আগামীকাল বাঁচবো, যোহরের নামাজ পড়বো, সেই হায়াত আমার মধ্যে নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আলী মৃত্যুকে এত দূরে, তুমি কেমনে মৃত্যুকে এত দূরে ভাবলা? মৃত্যুকে কেমনে এত দূরে তুমি ফেলে দিলা? আরে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু বুঝে আরো কাছে, আরো নিকটে। আল্লাহ নবী অবশ্যই মৃত্যু আরো কাছে, মৃত্যু আরো নিকটে। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু কত কাছে আমাদেরকে আপনি বলে দেন। আল্লাহ নবী বললেন, আলী মৃত্যুরে তুমি এত কাছে মনে করবা যখন তুমি যোহরের নামাজ পড়ো, যখন তুমি আসরের নামাজ আদায় করো, কিংবা যোহরের নামাজ তুমি আদায় করো, যোহরের নামাজ শেষ করার পরে তুমি যখন ডান দিকে সালাম ফিরাইবা, আলী ডান দিকে তুমি সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরানোর মতো সময় তোমার হাতে নাই। তাহলে মৃত্যু কত কাছে। ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরানোর সুযোগ আমরার হাতে নাই। তাহলে মৃত্যু কত কাছে। হযরত দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। তিনি তার সন্তান সুলাইমান নবীকে বললেন, ও বাবা সুলাইমান, কোন জিনিস সবচেয়ে কাছে, কাকে অতি নিকটের মধ্যে পাওয়া যায়? সুলাইমান নবী কিছুক্ষণ চুপ থাকলেন, চোখের পানিগুলো অজর ধরে ছেড়ে দিলেন, আর বললেন, আব্বু আমি চিন্তা গবেষণা করে দেখেছি, মালাকুল মউত আজরাইল যত কাছে পাওয়া যায়, এর চাইতে আর কাউকে এত কাছে পাওয়া যায় না। কত মানুষ দেখলাম সুস্থ শরীরে বাজারে গেছে, লাশ হয়ে বাড়ির মধ্যে আসছে, সুস্থ শরীরে মাহফিলে আইছে, লাশ হয়ে বাড়ির মধ্যে ফিরছে। বহুত বহুত লোক দেখলাম সেজদার মধ্যে গেছে, সেজদার থেকে সোজা হয়ে আবার রুকু দিতে পারে নাই। তাহলে মৃত্যু কত কাছে। দাউদ নবী ওনার সন্তান সুলাইমানকে তিনটা কথা বললেন। এক নম্বর কথা বলছিলেন, বাবা কাকে সবচেয়ে নিকটে পাওয়া যায়, কাকে সবচেয়ে কাছে পাওয়া যায়? তিনি বললেন, মালাকুল মউত আজরাইলকে যত কাছে পাওয়া যায়, এর চাইতে কাছে আর কাউকে পাওয়া যায় না। দুই নম্বর প্রশ্ন করলেন, ও আমার সন্তান বাবু সুলাইমান, তুমি বলো তো দেখি
দুনিয়ার সবচাইতে কোন জিনিসের দাম বেশি, আবার কোন জিনিসের সবচাইতে দাম কম? কোন জিনিসের দাম বেশি, আবার কোন জিনিসের দাম একেবারেই কম? আমাকে একটু বলো। সুলাইমান নবী বললেন, আব্বু আমি চিন্তা করে দেখলাম পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হলো মানুষ, আবার সবচাইতে কম দামি হলো মানুষ। আল্লাহু আকবার। দাউদ নবী কয়, বাবারে মানুষের দাম বেশি, আবার মানুষের দাম কম, বুঝলাম না ব্যাপারটা। বললেন, বাবা শোনেন, একটা মানুষ যখন জীবিত থাকে ওই জীবিত মানুষটার অনেক দাম, জীবিত মানুষটার অনেক দাম হয়, মূল্যায়ন হয়। বল, জীবিত মানুষের অনেক দাম হয়, অনেক মূল্য হয় যদি সে জীবিত থাকে, হায়াত থাকে। ওই জীবিত মানুষটা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে, দুনিয়ার মানুষ শোনো, যেই মানুষটার জিন্দা অবস্থায় দাম বেশি, ওই জিন্দা মানুষটা মারা গেলে ওই মরা লাশটার 1 পয়সাও দাম থাকে না। তাহলে মানুষ জীবিত অবস্থায় তার অনেক দাম, অনেক শান, কিন্তু মারা গেলে যেই মানুষটা ছিল দামি, ওই দামি মানুষটা ইন্তেকাল হওয়ার পরে তার 1 পয়সাও মূল্য থাকে না। তাহলে দেখা গেল সবচাইতে দাম মানুষের, আবার সবচাইতে মূল্যহীন দাম কম হলো মানুষের। 3 নম্বর প্রশ্ন করলেন, হ্যাঁ বাবা সুলাইমান বলো তো দেখি, সবচাইতে দূরের জায়গা কোনটা, সবচাইতে দূরের জায়গা কোনটা? এই কথা বলার সঙ্গে সঙ্গে সুলাইমান নবী চোখের পানি ফেলে শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার। দাউদ নবী বললেন, বাবা সুলাইমান কান্দো কে রে, কান্নার কারণ কি? সুলাইমান নবী বললেন, আব্বু পৃথিবীর মধ্যে সবচাইতে দূরের জায়গা হলো, পৃথিবীর মধ্যে সবচাইতে দূরের জায়গার নাম হলো অন্ধকার কবর। দাউদ নবী বললেন, বাবা কেমনে অন্ধকার কবর দূরের জায়গা? বাড়ির পাশে বাবার কবর, বাড়ির পাশে দাদার কবর, বাড়ির পাশেই তো আপনজনের কবর, তো বাড়ির পাশে যদি কবর হয় এটা দূরের কেমনে জায়গা হয়? সুলাইমান নবী বললেন, আব্বা যদিও বাড়ির পাশে বাবারে শোয়াইছি, যদিও বাড়ির পাশে মারে শোয়াইছি, সন্তান লন্ডন আমেরিকা থাকে, ইউরোপে থাকে, মুহূর্তের মধ্যে মোবাইলের টেলিফোনে ভিডিও কলে আলাপচারিতা করা যায়, কথা বলা যায়, খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে পুকুর পারে মারে কবরে শোয়াইলাম, বাবারে কবরে শোয়াইলাম, আজ পর্যন্ত বাড়ির পাশে অন্ধকার কবরের কোনো খোঁজ খবর তো পেলাম না। বাবা শোনেন, যেই জায়গার মধ্যে কোনো খবর পাওয়া যায় না, যেই জায়গাতে মধ্যে কোনো খবর দেওয়া যায় না, নেওয়া যায় না, যদিও বাড়ির পাশে কবর হতে পারে, যেই জায়গার খবর নেওয়া যায় না, দেওয়া যায় না, ওই জায়গা হলো পৃথিবীর সবচাইতে দূরের জায়গা। সবচাইতে দূরের জায়গার নাম হলো অন্ধকার কবর। এই জন্য সাইয়েদনা ওমর বলতেন, মুতু কবলান্তা মুতুকুম। সাইয়েদনা ওমর বলতেন, দুনিয়ার মানুষ শুনো, মরার আগে তুমি একবার মরে দেখো রে বান্দা, মরার আগে চক্ষুটা একটু বন্ধ করে দেখো, চক্ষু বন্ধ করে দেখবা তোমার কেউ নাই, তোমার কেউ নাই, তোমার কেউ নাই। এই জন্য জান্নাতীদের 2 নম্বর সাহাবী সাইয়েদনা ওমর বলেছেন, মউতু কবলান্তা মউতুকুম,
মৃত্যু আসার আগে তুমি নিজে একবার মহিলা দেখো তোমার কি আছে, আসেনি কিছু, কিচ্ছুই নাই। সাইয়েদনা ওমর আরেকটা কথা বলতেন, হাসিবু কবলান তাহাসিবুকুম। হ্যাঁ দুনিয়ার মানুষ, আখিরাতে আল্লাহর সামনে সবাই কিন্তু তোমরা দাঁড়াইতে হবে। সেই দিন আমার আল্লাহ যে তোমাকে 50 বছরের জিন্দেগি দিল, 60-70 বছরের জিন্দেগি দিল, সেই জিন্দেগির পাই পাই একটা অক্ষর অক্ষর করে হিসাব দেওয়া লাগবে রে মুসলমান। এই জন্য সাইয়েদনা ওমর বলতেন, হাসিবু কবলান তাহাসিবুকুম। তোমার মালিক তোমার আল্লাহ তোমার থেকে হাসরের দিন হিসাব নেবে। সেই হিসাব নেওয়ার আগে আগে তুমি নিজে একটু হিসাব করে কবরে যাও, দেখো তুমি কোন অবস্থার মধ্যে আছো। নাই, আমরা যদি নিজেকে নিজে একটু হিসাব করি, গবেষণা করি, আসলে আমরা কোন পরিস্থিতিতে আছি, আমরা কি জান্নাতের কাতারের মধ্যে আছি না জাহান্নামের কাতারের মধ্যে আছি। শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির প্রস্তুতি নাই, বিদেশ থেকে বাড়িতে আসবে, আসার সময় বাড়ির জন্য একটা প্রস্তুতি নাই, কিন্তু মানুষ কবরে যাবে, সেই জায়গার মধ্যে আজীবন থাকবে, কোনো মৃত্যু হবে না। সেই কবরে যাওয়ার জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। একটা ছাত্র এসএসসি পরীক্ষা দিবে, এখন এসএসসি পরীক্ষা চলে, দাখিল পরীক্ষা চলে, যারা ম্যাট্রিক পরীক্ষা দেয় তাদের হাতে 2 বছর সময় থাকে, যারা দাখিল পরীক্ষা দেয় তাদের হাতে 2 বছর সময় থাকে। ও মুসলমান, 2 বছর পড়াশোনা করে, প্রাইভেট করে, কোচিং করে, তারপর পরীক্ষার হলে গিয়া পরীক্ষা দেয়। 2 বছর পরে পরীক্ষা, বরং ছাত্রটা ভালো করার আশায় 2 বছরতে লাগাতারে পড়তেই থাকে। ও মুসলমান, আজকে তিনি মারা গেলেন, আলিয়া মুকবাই দুপুর 12টায় মারা গেল। মাগরিবের পর ওনার জানাজার নামাজ, মাগরিবের পরে ওনাকে দাফন করা হবে, আর দাফন করার সঙ্গে সঙ্গে ওনার কবরে পরীক্ষা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 12টায় মারা গেল, বাদ মাগরিব জানাজার পরে তাকে দাফন করা হবে, তাহলে পরীক্ষা কখন শুরু? মারা গেল 12টায়, মাগরিবের পরেই তার কবরের পরীক্ষা শুরু। একটা ছাত্র দুনিয়ার পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, পাস করার জন্য যদি 2 বছর লাগাতারে প্রাইভেট কোচিং করতে পারে, প্রস্তুতি নিতে পারে রে মুসলমান, আমরা সবাই কবরের যাত্রী। আজকে মারা গেলে, সকালে মারা গেলে সন্ধ্যায় তোমাকে দাফন করা হবে, দাফন করার সঙ্গে সঙ্গে তোমার কবরের পরীক্ষা শুরু হয়ে যাবে। অতএব মুসলমান, আজকে মারা গেলে, সকালে মারা গেলে সন্ধ্যায় পরীক্ষা শুরু, সেই পরীক্ষার প্রস্তুতি আমাদের কোনো খবর নাই। আসুন ভাই, জিন্দেগি আর হেলা হেলায় কত আমরা নষ্ট করব, আর কত অবহেলায় জিন্দেগি কাটাইবেন, জিন্দেগি আর কত অবহেলায় সময় কাটাইবেন। আসুন না, আল্লাহর পথে আসুন, রসুলের সুন্নত তরিকায় আসুন। নবীজির আদর্শ মোতাবেক আমরা যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, আমরা দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর।